নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউবে সবাইকে আর একবার স্বাগত। আজকে কিন্তু আমরা গঙ্গার পাড়ে নবনির্মিত নব বৃন্দাবনে এসে পৌঁছেছি, যেখানে এলে আপনারা বৃন্দাবনের একটি আভাস বা অনুভূতি অবশ্যই পাবেন। আর পাবেন প্রেম মন্দিরের একদম ফিলিংস বা অনুভূতি। এটি আরিয়াদহতে কাঠিয়া বাবার, ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার আশ্রম। প্রথমে সামনে এলেই সুদৃশ্য একটি এই গেট, দুদিকে দ্বারপাল রয়েছে। উপরে একদিকে গরুর দেবতা, অন্যদিকে হনুমানজির একটি মূর্তি রয়েছে, আর মাঝখানে রয়েছে লক্ষ্মীনারায়ণের অনন্ত শয্যা। তার পাশেই একটি ছোট গেট। এই বড় গেটটি সাধারণত খোলা হয় না, প্রতিদিন বা নিত্যদিন এই ছোট গেটটি খোলা হয়। প্রথমেই বলে দিই এই মন্দির কখন খোলা হয়। এই মন্দির নিত্যদিন বিকেল 5টায় খোলা হয়, 7:30টায় বন্ধ হয় দর্শনের জন্য। তার মধ্যেই আরতি হয় বিগ্রহের, সেই আরতি দর্শন করতে পারবেন। গেটের পিছন দিকটাও খুব সুন্দর, একদিকে জগন্নাথ, একদিকে চতুর্ভুজী নারায়ণ, আর মাঝে রয়েছে বিশ্বরূপের দর্শন, অর্জুনের সেই বিশ্বরূপ দর্শন, তারই একটি মূর্তি টাইপ করা রয়েছে। আর নিচে একদিকে ভোলেনাথের একটি লিঙ্গ, আর একদিকে শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ। তার পাশেও বিভিন্ন এরকম মূর্তি রয়েছে, সূর্যদেব রয়েছে। গেটটি দেখলেই আপনার মন মুগ্ধ হয়ে যাবে। চলুন এরপরে ধীরে ধীরে আমরা কেন বলেছি এটি বা এখানে এলে আপনি বৃন্দাবনের অনুভূতি পাবেন তাও বলে দেব, তাও দেখাবো, সম্পূর্ণ দেখাবো। দেখতে থাকুন। এই মন্দির কোথায়, কিভাবে আসবেন, সময় তো আগেই, খোলার সময় তো আগেই বলে দিয়েছি। ঢুকলেই আপনি এরকম রাসলীলার একটি চিত্র মূর্তি দেখতে পাবেন, যেখানে শ্রীকৃষ্ণ বিভিন্ন সখী নিয়ে রাসলীলা করছে। চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা এবং সুন্দর যন্ত্রের সাহায্যে এই বিগ্রহগুলো রাধা কৃষ্ণের চারিদিকে ঘুরছে। প্রতিটিতেই কৃষ্ণ এবং সখী, আর ভিতরে একদম রাধা কৃষ্ণের যুগল মূর্তি। দেখলে চোখ সরাতে পারবেন না, কথা দিতে পারি। আসুন, দেখুন। আর এখানে এলে যারা সময়ের অভাবে বৃন্দাবনে আসতে পারছেন না, তারা এখানে একবার আসুন। এটা কোনো প্রমোট ভিডিও বা প্রমোশনাল ভিডিও নয়, আমার সত্যি নিজের ভালো লেগেছে তাই আপনাদের বলছি। তার পাশেই শ্রীকৃষ্ণের বাল্যলীলা, শ্রীকৃষ্ণের যত লীলা রয়েছে, সমস্ত পরিচিত লীলাগুলো সমস্ত মূর্তি আকারে এখানে করা রয়েছে। সেই কালিয়ানাগ দমন, কৃষ্ণের বস্ত্রহরণ। চলুন ধীরে ধীরে সম্পূর্ণ দেখাবো। সত্যি অপূর্ব করে তুলেছে। দেখুন, প্রতিটি লীলার সুন্দর বিগ্রহ এখানে স্থাপন করা হয়েছে। দেখলে সত্যি মন ভরে যাবে। এ তো সবে শুরু, এর যে শেষ কোথায় দেখুন। কৃষ্ণের সেই বাল্যলীলা, দুই অসুরকে
তিনি মুক্ত করেছিলেন, সাপ মুক্ত করেছিলেন, সেই দৃশ্য। এখানে মাখন চুরির একটি বাল্যলীলার পট তুলে ধরা হয়েছে। এখানেও ননিচুরির একটি দৃশ্য। এবার চলুন পাশেই যে গঙ্গার মনোমুগ্ধকর পরিবেশ সেটি এক ঝলক আপনাদের দেখাই। দেখুন, দেখতে থাকুন, আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আশীর্বাদ করতে হবে কিন্তু। আর সনাতনীদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেল একটু বা আমার এই ভিডিওগুলো শেয়ার করে সকল সনাতনীকে দেখিয়ে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করব। যারা দেখছেন তারা অতি অবশ্যই একটু শেয়ার করে দেবেন। দেখুন, গঙ্গার একটি নিজস্ব ঘাট রয়েছে। যেহেতু সন্ধ্যায় এই মন্দির খোলে, তো গঙ্গার পাড়ের দৃশ্য মনোরম। আপনি 5টা থেকে 7:30 এই সময়টুকু মনে হবে খুবই স্বল্প। এই মন্দিরের ক্ষেত্রে মনে হবে আরেকটু যদি বেশি সময় মন্দির খোলা থাকতো তাহলে বোধহয় ভালো হতো, সম্পূর্ণটা আশ মিটিয়ে দেখা যেত। এখানে একটি গঙ্গা মন্দির রয়েছে, মা গঙ্গার একটি সুন্দর বিগ্রহ রয়েছে, নিত্য পূজিত হয় মা গঙ্গা। চলুন ধীরে ধীরে সম্পূর্ণটা দেখাবো, দেখতে থাকুন। এই গঙ্গার পাশেই আপনারা যদি ঘুরে সম্পূর্ণ মন্দির দেখতে দেখতে হাঁপিয়ে ওঠেন তাহলে গঙ্গার পাড়ে সুন্দর বসবার জায়গা করা রয়েছে, একটু বসে বিশ্রাম নিতে পারেন। সত্যি মনোমুগ্ধকর। চলুন এরপরে এই মন্দিরের ঠিক বাদিকে আরেকটি জায়গা করা রয়েছে, সেটিও ঘুরছে। শ্রীকৃষ্ণের আরেকটি বাল্যলীলা। শ্রীকৃষ্ণ দৌড়ে বেড়াচ্ছেন আর সকলেই তাকে ধরবার জন্য উদ্যত হয়েছে। এই বিগ্রহগুলো এত সুন্দর মুভমেন্ট করছে যে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আর সত্যি সকলেই এর সামনে সেলফি জোন, সেলফি তুলতে ব্যস্ত। চলুন এরপরে আরেকটি জায়গায় নিয়ে যাই। প্রথমেই বলেছি সমস্ত বাল্যলীলা। দেখুন একের পর এক শ্রীকৃষ্ণের বাল্যলীলা। এখানেও শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে ননি চুরি করছেন। এখানে কৃষ্ণকে দীক্ষা দিচ্ছেন এদিকে। এখানে কৃষ্ণকে যে অসুর এসেছিলেন, আর এক অসুর, তাকে বধ করবার জন্য এখানে পুতনা বধের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা যত রকম লীলা শুনেছেন প্রতিটি লীলা এখানে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ বা গোপালকে স্নান করানোর একটি দৃশ্য, আর এখানে সেই যমুনা পার করবার দৃশ্য। কত বলবো, আপনারা দেখতে দেখতে কোথায় হারিয়ে যাবেন, মনে হবে আপনারা স্বয়ং বৃন্দাবনে এসে পৌঁছে গেছেন। প্রতিটি লীলা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আপনারা অবাক হয়ে যাবেন, চোখ সরাতে পারবেন না। আর প্রতিটি বিগ্রহ এত সুন্দর কালারফুল করেছে সত্যি। আর গেটে ঢোকার মুখেই কাঠিয়া বাবা, ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার যে পরম্পরা রয়েছে, বিভিন্ন গুরুদেব রয়েছেন, তাদের একটি সমস্ত
ছোট ছোট বিগ্রহ একটি জায়গায় করা রয়েছে তাদের পরম্পরার, সেটি এক ঝলক দেখিয়ে দেবার চেষ্টা করলাম। এখানে সুন্দর একটি কথা লেখা আছে, ভিক্ষার দ্বারা সঞ্চালিত এই মন্দির। তারা দানের দ্বারা, আপনারা যদি কেউ দান করতে চান কিছু, সেটা করতে পারেন। এখানে নিচে কাঠিয়া বাবা, আর উপরে সেই শ্রীকৃষ্ণ সেই পর্বত করে আঙুলে উঁচু করে রেখেছিলেন 7 দিন, সেই চিত্র প্রতিটি জায়গায় এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। এখানে ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার একটি রথে চড়বার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এরই ডান দিকে সমুদ্র মন্থনের দেব এবং অসুরের যে চিত্র, সেটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কত বলবো, আপনারা আসুন, নিজে চোখে দেখুন। হয়তো আমি বলতে গিয়ে হারিয়ে যাচ্ছি কোথাও। এখানে সেই রামচন্দ্রকে যে কুল খাওয়ানোর যে চিত্র আপনারা জানেন, সেটি ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রাম সীতাকে, লক্ষণকে সেই নৌকা পারের যে চিত্র, তাও ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটি বিগ্রহ দেখলে মনে হবে জীবন্ত। আর এখানে সেই দোলযাত্রার পূর্ণ রাধা গোবিন্দের যে মিলন, সেই মিলনের চিত্র ফুটে উঠেছে, ঝুলনে ঝুলছে। মেশিনের দ্বারা শ্রী কৃষ্ণ এবং রাধারানীকে ঝুলনে দোল দেওয়া হচ্ছে, সেই দৃশ্য আপনারা দেখে শেষ করে উঠতে পারবেন না। যেখানেই যাবেন মনে হয় দাঁড়িয়ে পড়ি। এখানে নারায়ণ তার বাহন নিয়ে এগিয়ে চলেছেন, সেই একটি দৃশ্য। পরপর সমস্ত দৃশ্যগুলো সাজিয়ে রাখা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ রাধারানীকে তার সখীদের নিয়ে নৌকা বিলাসের যে পর্বটি রয়েছে, তারই চিত্র ফুটিয়ে তুলেছে। দেখুন, সম্পূর্ণটা দেখাবো। আশা করি সকলের ইতিমধ্যে ভালো লেগেছে, সকলের ভালো লাগবে। সেই শ্রীকৃষ্ণের চক্র নিয়ে উদ্ধত হওয়া সে দৃশ্য, তাও ফুটিয়ে তুলেছে। সম্পূর্ণটা দেখছেন আপনারা বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন, আশা করি আরো দেখিয়ে দিতে পারবো। দেখতে থাকুন। এরপরেই আপনাদের দেখাবো দশ অবতার। হ্যাঁ, তারই মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, 10 অবতারের মূর্তি। বামন অবতার, পরশুরাম অবতার, নরসিংহদেব, শ্রীকৃষ্ণ, শ্রীরাম, শেষে কল্কি অবতারও দেখানো হয়েছে। 10 অবতারের শেষ অবতার কল্কি অবতার, তারই চিত্র। এরপরে দেখুন, আয়ান ঘোষকে শ্রীকৃষ্ণ তার আরাধ্য দেবী কালী রূপে দর্শন দিয়েছিলেন, তারই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। একের পর এক সমস্ত চিত্র, সমস্ত রামায়ণ থেকে মহাভারত, মহাভারত থেকে গীতা,
সমস্ত লীলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা দেখবেন আর গীতায় ঢুকে যাবেন, মহাভারতে ঢুকে যাবেন, রামায়ণে ঢুকে যাবেন। চোখের সামনে সমস্ত চিত্রগুলো ফুটে উঠবে আপনাদের। সমস্ত লীলা, শুধু শ্রীকৃষ্ণের বাল্যলীলা এরকম নয়, বা শ্রীকৃষ্ণের লীলা এরকম কিছু নয়, সমস্ত লীলা ফুটে উঠবে আপনাদের সামনে। একের পর এক সমস্ত এরকম বিগ্রহ সুন্দর ফুটিয়ে তুলেছে ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা এই আশ্রমে। সেই কারণেই বলেছি বৃন্দাবনের অনুভূতি আর প্রেম মন্দিরের অনুভূতি। এরপরে দেখাবো আপনাদের সেই ঋষিদের একটি চিত্র। চলুন আর একদিকে যাই। এখানে কলকাতার বাবুঘাটের একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এই যে 4 যুগের মিলন ঘটিয়ে ফেলেছে। এখানে শ্রীরামকৃষ্ণের সাধনারত একটি বিগ্রহ তৈরি করেছে পঞ্চবটিতে। সমস্ত চিত্র সত্য থেকে ত্রেতা, ত্রেতা থেকে দাপর, দাপর থেকে কলি, সমস্ত যুগের বিভিন্ন লীলা এখানে ফুটে উঠেছে। এরপরে এই যে সম্পূর্ণ মন্দির, মন্দিরের ভিতরের ছবি সম্পূর্ণ তোলা নিষেধ, তাই মন্দিরের ভিতরের বিগ্রহ দেখাতে পারলাম না। আপনারা যদি আসেন, এই ভিতরে যে বিগ্রহ রয়েছে অতীব সুন্দর, অমায়িক, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, আপনারা মোহিত হয়ে যাবেন। এর ভিতরের যে রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছে, আর এই যে ঘরগুলো রয়েছে, যারা ওদের পরম্পরার তারা এসে থাকেন। এখনো পর্যন্ত এখানে থাকবার বা ভোগের কোনো ব্যবস্থা নেই, তবে আমরা কথা বলেছি খুব শীঘ্র তাড়াতাড়ি এরা এখান থেকে ভোগের ব্যবস্থা করবেন। আর এই কাঠিয়া বাবা এই আশ্রমে যদি যোগাযোগ করতে চান, 3টে নাম্বার দেওয়া রয়েছে। আপনারা বিভিন্ন সময় বা বিভিন্ন কাজে যোগাযোগ করতে পারেন, বা ডোনেশনের জন্য যোগাযোগ করতে পারেন। এবার বলি কিভাবে আসবেন। আপনারা যে কোনো জায়গা থেকে দক্ষিণেশ্বর, আপনারা দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন, মেট্রোতেও দক্ষিণেশ্বর স্টেশনে আসতে পারেন। দক্ষিণেশ্বর রেল স্টেশনের ঠিক সামনে আমরা সম্পূর্ণ দেখিয়ে দেব। সামনে এসে যে অটো বা টোটো রয়েছে, সেখানে যদি বলেন কাঠিয়া বাবার আশ্রমে যাব, ব্যাস এইটুকু বললেই হবে। কারণ এত প্রসিদ্ধ হয়েছে ইতিমধ্যেই উদ্বোধনের পরে, যে সকলেই দক্ষিণেশ্বরে এসে এক ঝলক এই কাঠিয়া বাবার আশ্রমে যান, দর্শন করে আসেন। 10 টাকার বিনিময়ে একদম আপনাকে কাঠিয়া বাবার মন্দিরের সামনে পৌঁছে দেবে। দেখুন, আমরা পুরো সম্পূর্ণ দেখিয়ে দেবো আপনাদের। একদম মন্দির থেকে বেরিয়ে যে রাস্তা রয়েছে, রাস্তার পাশেই অটো বা টোটো পাবেন, কোনো অসুবিধা হবে না। এই যে স্কাই ওয়াক রয়েছে, স্কাই ওয়াকের পাশে দিয়ে নামবার জায়গাটা রয়েছে। যারা মেট্রোতে আসবেন, এই সিঁড়ি দিয়েও নামতে পারেন। একদম সামনেই অটো বা টোটো আপনারা পাবেন। এই ডান দিকে গেলে 10 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারেন এই আশ্রমে। জয় গুরু।